যারা বিভিন্ন অফার পায় আপনারা যে ফ্রি সিমগুলো কিনতেছেন তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি। এখন থেকে সাবধান হয়ে যান ফ্রি সিম কেনা থেকে অবশ্যই দূরে থাকবেন, বিরত থাকবেন। আপনি কি জানেন যে এই ফ্রি সিম কেনার অপরাধে আপনার বিভিন্ন রকমের সাজা হইতে পারে? হয়তো বা জানেন না। অনেকে প্রশ্ন করবেন যে কিভাবে সাজা হইব। আমি তো আমার টাকা দিয়ে ফ্রি সিমটা কিনছি, তারপর আমার নিজের আইডি দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করছি, নিজের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। আর এটাই হচ্ছে আপনার মূল অপরাধ, এটা হচ্ছে মূল সমস্যা। যে এই যে আপনি মনে করেন যে সিমটা কিনলেন, মনে করেন এই যে আমগো এলাকার কথাই যদি কই, যে বিভিন্ন রকমের বাজার ঘাটে আপনার বিভিন্ন রকম মেয়েরা ওই যে ছাতিগুলো মনে করেন উপর দিদি বসে বইয়ে, মনে করেন একটা টেবিলে বইয়ে। তো এই যে একটা বিভিন্ন ছেলেরা এইভাবে মনে করেন সিমগুলো বিক্রি করতেছে। অনেক সময় অফার আইয়ে যে সিম সম্পূর্ণ ফ্রি, এবং এই সিমে আপনি 10 টাকা 20 টাকা লোড করলে আপনি সিমটা ব্যবহার করতে পারবেন। তা আমরা কী করি যে এই লোভে যে আমি একটা সিম ফ্রি পাইতেছি, সিমটা আমি কিনে নিই। এখানে তো আমার কাছ থেকে কোনো টাকা নিতেছে না, তাহলে একটা সিম আমি কিনি, এবং এই সিমটা কিনি আমি মনে করেন আমার প্রিয় মানুষের সাথে দিনরাত আমি কথা কইতাম হারুম। তারপর বিভিন্ন রকমের জিবি এমবি এগুলো আমি ফ্রি পাইতেছি, তাহলে সিমটা আমি কিনলে অসুবিধাটা কোথায়? দর্শক শ্রোতা, আপনারা এই সিমটা কিনেই আপনারা কিন্তু মহা বিপদে আপনারা পড়তে পারেন। কিভাবে? এখন আসেন বিস্তারিত বলি। মনে করেন 50 টাকা একটা সিম বিক্রি করলো, অথবা ফ্রিতে 50 টাকা আপনি রিচার্জ করলেন, একটা সিম আপনি নিলেন। তো এই সিমটা কিনতে গেলে সর্বপ্রথম আপনারা যেটা করতে হইব সেটা হচ্ছে যে এই সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে হলে কী করতে হইব? দোকানদার আপনার কাছে চাইব। দোকানদার বলতে কি, যারা ওই যে টেবিল একটা সামনে রেখে মনে করেন বিক্রি করতেছে সিমগুলা, এরাই হচ্ছে দোকানদার। তো এই দোকানদাররা কী করবো, যে আপনার যখন সিমটা আপনি নেবেন, আপনি আগ্রহী হইবেন, তখন আপনার কাছে প্রথমত চাইব কি, আপনার ভোটার আইডিটা তারে দিতে হইব। আপনার ভোটার আইডিটা তারে দিতে হইব। এরপরে আপনারা কী করব, যে আপনার যদি ছবি থাকে একটা ছবি দিতে হইব। তো আমরা সচরাচর অনেক সময় আমগো কাছে কিন্তু ছবি থাকে না। তো সেক্ষেত্রে কী করব, আপনার সব কিছু যখন আপনার আইডিটা নেবার পরে সব কিছু তারা এখানে লেখাজোখা সব কিছু তারা কমপ্লিট করবার পরে এবার আপনার কী করবো, যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবার লাই। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় আপনারা অনেক সময় যদি লক্ষ্য করেন, দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট একবার দিয়েছেন, দুইবার দিয়েছেন, তিনবারের পরেও কিন্তু আপনার ওই সিমটা অ্যাক্টিভেট হয় না, মানে ওইটা রেজিস্ট্রেশন হয় না। তখন দোকানদার কি বলে, যে বিভিন্ন রকমের সার্ভারের সমস্যা, এটার কারণে হচ্ছে না, ওইটার কারণে হচ্ছে না। আবার কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা আপনার নিব। তো এই যে মনে করেন 4বার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা আপনার লই গেল। আপনি বাধ্য হাইতেন নয়, আপনি হয়তো জানতো না হাইতেন নয়, যে আপনার এই 4বার যে ফিঙ্গারপ্রিন্টটা নিছে, এই 4বার ফিঙ্গারপ্রিন্টে আপনার 4টা সিম এরা রেজিস্ট্রেশন করিয়া লাইছে। এটা কিন্তু আপনি কইতেন হাইতেন, আপনি 13 হাইতেন নয়। এরপরে কী করব, সবশেষে আপনি কী করবো, যে ছবি যেহেতু নাই, তখন তারাও মনে করেন যে ট্যাব দিয়ে আপনার এই যে রেজিস্ট্রেশনটা করলে আপনার সিমটা, তো ওই ট্যাব দিয়ে আপনারা কী করবো, যে আপনার একটা ছবি তুলে নিব। ঠিক আছে নি? তো ছবি তুলবার সময় করবো যে বিভিন্ন রকমের নেটে সমস্যা করতেছে, সে করতেছে, ছবিটা ভালো আসে নয়। আপনি কী করবেন, আপনারা করবে একটু এদিকে তাকান, তারপরে এদিকে তাকান, তারপর একটু হাসেন, তারপর চোখের বাইলাতা মারেন। আপনি কী করবেন, এই যে বাইলাটা মারছেন, বাইলাতা মারার পরে এবার এখানে দেখেন যে এইভাবে কিন্তু আমরা ছবিটা তুলব যখন, তখন কি করব, যে আপনার আইডি দিয়ে হেরা একটা বিকাশ অ্যাকাউন্ট কিন্তু খুলিয়ে নেব। তো এখন আপনি করবেন যে হেরা বিকাশ অ্যাকাউন্ট খুলিয়ে এদের লাভটা কী হইব? এখানে তো টাকা আইলে এদের লাভ, টাকা না আইলে এদের লাভ নাই। দেখেন এই যে এইগুলা করি, মনে করেন আপনার ফ্রি সিমটা দিল, আপনার নামে বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু খুলি ফেললো। তো এই সিমগুলো দিই, মনে করেন এখানে 4টা সিম যেহেতু তারা রেজিস্ট্রেশন করছে, 4টা থেকে 3টাই কিন্তু তারা রাখে দিছে, এবং একটা সিম আপনারা দিল। এই সিম দিয়ে তারা কি করব, মুক্তিপণ আদায় করব। বিভিন্ন সময় দেখেন না, যে বিভিন্ন লোকের মনে করেন জিম্মি করে মুক্তিপণের টাকা চায়। তখন এই টাকাটা চাইতে হইলে তো একটা কল করতে হবে, একটা সিমের মাধ্যমে কল করতে হবে। এখন যেহেতু মনে করেন এখন বর্তমানে ডিজিটাল যুগ, এবং এখন কল করলে কিন্তু ওই সিমটা কিন্তু আপনার ট্রেকিংয়ে চলে আসে, পুলিশদের ট্রেকিংয়ে চলে আসে। তো সেই ক্ষেত্রে যখন তারা ট্রেকিং করবে, তখন কি নাম ঠিকানাটা কাট থাকবো। এজন্য ওই সিম দিয়ে তারা বিভিন্ন রকমের মুক্তিপণের দাবি করব। তারপর বিভিন্ন রকমের দেশের ভিতরে যত বিভিন্ন রকমের যে কাজগুলো আছে, অনৈতিক কাজগুলো, এগুলো কিন্তু আপনার সিম দিয়ে
এরা চালাই যাব। এরপরে মনে করেন অনলাইনে বিভিন্ন রকমের ভুয়া পেজ আছে, তারপর বিভিন্ন রকমের পণ্য বিক্রি করে আপনার অ্যাডভান্স টাকা পাঠানো লাগে। অ্যাডভান্স টাকা পাঠাবার পরে ওই নাম্বারটা কিন্তু বন্ধ হয়ে যায়। তখন মনে করেন এইভাবে যদি 100 গ্রাহকদের সাথে মনে করেন প্রতারণা করা, যেমন আপনার নাম্বার দিয়ে ফোন দিল, এরপরে 100 গ্রাহকের কাছে যদি ফোন করা হয়, 100 গ্রাহক থেকে মনে করেন তাদের কাছে 10 জন হইলেও কিন্তু তাদেরকে বিশ্বাস করবে এবং তাদের কাছে টাকাগুলো পাঠাইব। বিভিন্ন রকমের মুক্তিপণ এটার সেটার, তারপর আরও বিভিন্ন রকমের আপনার ওই যে বিকাশের যে লেনদেনটা, এগুলো কিন্তু ব্যাঘাত ঘটায় না। আপনারা দেখেন এখন বিভিন্ন রকমের স্ক্যাম কিন্তু করা হয়। তো এই সবগুলো করব কিন্তু আপনার সিম দিয়ে। এরপর যে টাকাগুলো গ্রাহক পাঠাবো ওইটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠাবো, মানে আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট করা ওই অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো পাঠাবো। এখন এই যে মনে করেন 100 জনের সাথে প্রতারণা করলে, এই 100 জনের ভিতরে মনে করেন যদি 10 জনও যদি তাদের নামে থানায় জিডি করে, তাইলে সেক্ষেত্রে যখন থানা থেকে এই সিমটি ট্রেকিং করা হইব তখন কিন্তু কার নাম আইব, ওইখানে কিন্তু আপনার নাম ঠিকানা সব কিছুই চলে আইব এবং দেখব যে কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে, কোন বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো গেছে, দেখব ওই বিকাশ অ্যাকাউন্ট কিন্তু আপনার নামে খোলা, ওই বিকাশ অ্যাকাউন্ট কিন্তু আপনার নামে খোলা। তখন এই সমস্যায় ফুটব কে? তাই আমি সবশেষে এটাই কমু যে এইগুলো থেকে সবসময় বিরত থাকবেন। আমরা রাস্তার পাশ থেকে কখনোই কোনো সিম আমরা কিনবো না, রাস্তার পাশ থেকে কখনোই কোনো সিম আমরা কিনবো না। আমরা যদি সিম কিনি আমরা সরাসরি রবি কাস্টমার কেয়ার, এয়ারটেল কাস্টমার কেয়ার, বাংলালিংক কাস্টমার কেয়ার, সার্ভিস পয়েন্ট যাকে বলা হয়, এবং গ্রামীণ কাস্টমার কেয়ার, সরাসরি তাদের কাস্টমার কেয়ার থেকে আমরা সিমগুলো কেনার চেষ্টা করব। সেখানে যদি একটা সিমের দাম যদি 500 টাকাও হয়, সেখান থেকে যদি আপনি একটা সিম কেনেন তাহলে সেক্ষেত্রে আপনি সুরক্ষিত থাকবেন। অন্যথায় আপনি রাস্তার পাশ থেকে এই সিমগুলো কিনে কখনো প্রতারিত হবেন না। আমি আবারও বলছি, এটা কিন্তু একটা সময় যখন আপনি একজন স্টুডেন্ট, আপনার নামে যখন একটা জিডি হবে, একটা মামলা হয়ে যাবে, তখন কিন্তু এটা কিন্তু আপনার চাকরি যখন করবেন, চাকরির জন্য যখন অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু তখন অনেক বাধা হয়ে দাঁড়াইব। এরপরে অনেক তো অনেক সমস্যা আছে। তাই সবসময় এই যে রাস্তার পাশ থেকে এই সিমগুলো যারাই বলবে যে ফ্রি সিম, টাকা ছাড়া সিম দিচ্ছে, এদের কাছ থেকে কখনোই সিমগুলো কিনবেন না। ধন্যবাদ।